ইমানের জন্য এত বড় সুযোগ দেওয়া হলো, একটা গালির বিনিময়ে তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যদি 1000 বছর জীবন ভিক্ষা দেওয়া হয় রে, আর আমার নবীরে গালি দেওয়ার কথা বলস, জিন্দেগি তো আমার জবান থেকে বাইর হবে না, 1000 বার মরতে রাজি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা একে একে পেরাক মারতে 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 দুনিয়াতে বিদায় করে দিছে। উনি ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। যুবক ভাইরা, ওনার শহীদ হওয়ার পরে কিছুদিন পরে ওই যে মহিলা যে দেখছিল দৃশ্যটা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, তুমি কেন কালেমা পড়লা? বলে, আমি আমার ভাই খুবাইবরে যখন আমার ভাইয়েরা বন্দী করে রাখলো, আমি গোপনে যা দেখছি সেদিনই আমি বুঝতে পারছি যে উনি সাধারণ কোন রবের উপর ঈমান আনে না, যে রব মানে ঘরের ভিতরে ফল খাওয়ায়। এই মহিলা কালেমা পড়ে ঈমান আনছে। যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তোমরা ঈমান আনো ওই সাহাবীদের মতো, ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, কারণ তাদের ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, ঈমানের জন্য জীবন দিছে গো। ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। কত সাহাবী জীবন দিয়া দিল, ঈমান দেয় নাই। আমরা শুধু বেলালের ঘটনা শুনছি, খাব্বাবের ঘটনা শুনছি, অন্যান্য সাহাবীদের জীবনী শুনছি। তারা বুঝি ঈমান দিছে, তারা বুঝি ঈমান দেয় নাই, এরাই বুঝি শুধু কষ্ট করছে। না, শুধু তারা নয় রে, অসংখ্য অগণিত সাহাবীরা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। 13টা বছর মক্কি জিন্দেগির, 13টা বছর একসাটিয়া একতরফা শুধু মার খাইছে, একসাটিয়া একতরফা খালি মার খাইছে। আল্লাহর পক্ষ থেকে বলা হইল, হাবিব 13টা বছর পয়গম্বর শুধু মার খাইলো, কিন্তু একটা প্রতিবাদও নবী করে নাই, এমনকি প্রতিশোধ নেওয়ার জন্য হাতে অস্ত্র তুলে নেই। কেন জানেননি? আল্লাহ বলছেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি ধৈর্য ধরেন। নবীজি 13টা বছর শুধু নবী নয়, সাহাবায়ে কেরাম মার খাইছে, সাহাবায়ে কেরাম শুধু নয়, আমার নবীরে তারা মারছে। কথা হয় না? আমার নবীরেও মারছে গো। এত নির্যাতন করছে, এত নির্যাতন। কোন সাহাবীদের গলার মধ্যে রশি লাগাইছে, মরুভূমি দিয়া হাঁটায় নিয়ে গেছে। কোন সাহাবীদের বুকের উপর পাথর রাখছে, তৈলের মধ্যে ছেড়ে দিছে, বিনিময়ে জীবন দিছে, ঈমান দেয় নাই। হাবিবে কিবরিয়া খানায়ে কাবার সামনে যখন সেজদা দিচ্ছিল, নবীজির পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিছে। যেই নবীর শরীরে কোনদিন একটা মশা মাছি বসতো না, সেই শরীরের মধ্যে উটের নারী বুড়ি রাখছে। সেজদার থেকে মাথা মুবারক তুলতে পারে না। এতটা নির্যাতন আর এতটা অপমান আল্লাহর পয়গম্বরকে করছে। এরপরও নবী হাতে অস্ত্র তুলে নাই। এক সময় সাহাবীরা বলে, হুজুর একটু আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন আসমান থেকে সাহায্য করে। নবীজি বরদাস্ত করতে পারি না গো, এত নির্যাতন, এত নির্যাতন। একটু আল্লাহর কাছে বলেন না, মালিক যেন আসমান থেকে আমাদেরকে সাহায্য করে। নবীজি একেবারে নির্যাতনের স্টিম রুলারটা আমাদের উপরে চাপায়া দিছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই হালতে যদি, এই অবস্থায় যদি দুনিয়ার থেকে তোমরা বিদায় হয়ে যাও, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد میرا دل طلب رہا میرے جل رہا ہے سینہ اے دوا وہی ملیں گے مجھے لے چلو مدینہ بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلو ذکر باطل کھو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ الا اللہ সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দ্বীনি এক মজলিসে আলেমদের সোহবতে আসার বসার যে তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করছি
অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুইটা শর্ত দিছে। বলুন শর্ত কয়টা? এইভাবে জপতে থাকবেন তাহলে একেবারে আলোচনা মুখস্থ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে শর্ত দিছে দুইটা এবং সুসংবাদ জানাইছেন একটা। বলুন সুসংবাদ কয়টা? শর্ত কয়টা? দুইটা শর্ত যদি আমরা মানি, আল্লাহ আমাদেরকে এমন সুসংবাদ দিছে যে সুসংবাদটা শুনলে আপনারা খুশি হবেন। আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন দুইটা শর্ত। ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। তাহলে ঈমান আর একটা হলো নেক আমল, এটি হলো শর্ত। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এই দুই শর্ত যে মানব, জান্নাতের সর্বোচ্চ ভিআইপি যে জান্নাত, যেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস, আল্লাহ কয় আমি সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। বলুন শর্ত ছাড়া না শর্ত সাপেক্ষে? বিনা শর্তে ফেরদাউস দিবে না। দুই শর্তের বিনিময়ে সর্বোচ্চ জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ হবে মেজবান আর আমাদেরকে বানাবে মেহমান। কি সুসংবাদ, কি কপাল আমাদের! মাত্র শর্ত হইল দুইটা। এই দুইটা শর্তের কারণে আল্লাহ বলেন ভিআইপি জান্নাতের মেহমান বানাবো। শুনতে তো বড় সহজ, ঠিক না? যে মাত্র দুইটা শর্ত, ঈমান আর আমল। অসুবিধা কি? এখানে যারা বসছে সবার দাবি ঈমানদার, সবার দাবি হলো আমরা নেক আমল করি, তো জান্নাত পাই গেছে। আপনারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছেন, ঠিক না? খুব সহজ। যতটুক সহজ মনে হয়, বাস্তবতা কি এতটা সহজ? ঈমান এমন এক জিনিস যেটা আমরা সকালে ঈমান লইয়া ঘর থেকে বাহির হই আর ঘুমাইবার সময় বেঈমান হইয়া ঘুমাই। বর্তমান পরিস্থিতির এরকম হইছে। আল্লাহ রাসূল বলছে না যে এমন এক জামানা আসবে ঈমান রাখা এত কঠিন হবে যে হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যতটুকু কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রাখা। এটা কোন জামানা জানেননি? এটা 2025 সাল। এই 25 সাল এটা হলো সেই জামানা। এখন ঈমান রাখাটা এত কষ্ট যে জ্বলন্ত কয়লা হাতে রাখা যায়, কিন্তু ঈমান রাখাটা এর চেয়ে বেশি কষ্ট। এজন্য ঈমান আর আমল লইয়া যদি কেউ কবরে যেতে পারি, সুসংবাদ হলো জান্নাতুল ফেরদাউস। তোর ইজ্জত আর সম্মান আমি রক্ষা করার জন্য এই মিশিং পাঠাই নাই, কারণ তোর মনের অবস্থা তুই ভালো করে জানোস। নিজেকে নিজে শুধরানোর জন্য আল্লাহ আমাদেরকে এই মিশিং দেয় নাই। দিলে তো কেউ আর ভালো থাকলো নইলে, কেউ আর বড় গলায় কথা বলতে পারতো না। এই জন্য আল্লাহ কয় বান্দা আমি তোরে মানুষের সামনে লজ্জা দেই না, নিজে শুধরায় যাও। ঈমান এমন এক জিনিস, দুনিয়ার সব কিছুর ব্যাপারে ছাড় চলে, ঈমানের ব্যাপারে কোনো ছাড় নেই। একটা পাইলাম ঈমান। এবার আসুন 2 নম্বর হলো নেক আমল। নেক আমল আমাদের জীবনে দরকার আছে না নাই? দুনিয়াতে যার টাকা আছে তার দাম আছে। টাকা ছাড়া এই দুনিয়াতে দাম পাওয়া যায় না। বাস্তব না বাস্তব? টাকা ছাড়া মা বাপের কাছে সন্তানের দাম নাই। এখন বেকার কদিন থেকে দেখেন করো, দেখবেন মা বাপুই সন্তান দেখতে পারে না। তাহলে এই দুনিয়ায় চলতে গেলেও 22 টাকা লাগে।
যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই দাম নাই। আর পরকালের সিস্টেম হলো যার নেক আছে তার দাম আছে, যার নেকি নাই তার 4 পয়সার কোনো দাম নাই। তাহলে আমাদের জীবনের নেক আমলের দরকার আছে না নাই? আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি নেক আমল করার জন্য। তোমরা গোলামি শুধুমাত্র কেবলমাত্র আমার করবা, আর তাম সৃষ্টি জগৎ আমি তোমাদের গোলামি করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ তাকলা বলতে পারেন। আল্লাহ আমরা অনর্থক বানাইছে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। রব্বে কারীম বলেন অনর্থক দুনিয়ার জমিনে আমি পাঠাইনি। ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া চিরস্থায়ী না, এটা তো বিশ্বাস করে। পৃথিবীর সব মানুষ একটা বিষয়ে একমত, এটা হলো পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, থাকার জায়গা না। আমার আগেও কেউ থাকতে পারলো না, আমার পরেও কেউ থাকতে পারবে না। দুনিয়া চিরস্থায়ী নয় গো, এটা ক্ষণস্থায়ী, চলে যেতে হবে। তাহলে আমরা কেন আসলাম এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। খাওয়ার জন্য আল্লাহ বানায় নাই, ঘুমানোর জন্য মালিক আমাদেরকে বানায় নাই, তাহলে বানাইলো কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিরে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য বানাইছি। বান্দারে আমার গোলামি ছাড়া বিকল্প কোন রাস্তা যদি চলস, এই রাস্তা ভালো হবে না। বারবার তোদেরকে আমি সতর্ক করে দিলাম, আমি কিন্তু বানাইছি ইবাদতের জন্য। আর সমগ্র পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বানাইছি বান্দা তোর গোলামির জন্য। আমার যুবক ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। দুইটা জিনিস লইয়া আমাদের যাইতে হবে। একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। এই পৃথিবীর থেকে যেদিন চিরবিদায় হয়ে চলে যাব, যদি জাররা পরিমাণ ঈমান লইয়াও কবরে যাইতে পারি রে, জাররা পরিমাণ, আল্লাহর নবী বলেন একদিন বান্দার আল্লাহ জান্নাতে ঢোকাবে শুধুমাত্র জাররা পরিমাণ ঈমান থাকার কারণে। দুইটা জিনিস লইয়া যদি যাইতে পারি, ঈমান আর আমল। গুনার কারণে মানুষ শাস্তি পাবে, কিন্তু জাররা পরিমাণ ঈমান থাকার কারণে মালিক তারে জান্নাত দিবে। ঈমান বড় মারাত্মক। যুবক ভাইরা, হাসরের মাঠে সেদিন আমাদের জন্য কোন পরিচিত লোক দিয়ে আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। যে অমুক পীর সাহেবের আমি দৌড়ছিলাম, আমার পীর সাহেব এখানে এসা বাঁচাইব, এটা কি সম্ভব? আমার যুবক ভাইরা, হাসরের মাঠে কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের মাঠে মাই তো তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। মার থেকে কি মাসির আদর বেশি? ওহ, কথা কয় না। আপনারা কি আমার ওয়াজ বুঝে? প্যান্ডেলে কি আওয়াজ যায়? হ্যাঁ, আপনারা আওয়াজ তো কম কা ওয়াজ দিয়ে শুনেন, আমার তো কাউন্টার দিতেই যা হওয়া বুঝতেছি। বলুন, মার থেকে কি মাসির আদর বেশি? যদি মার থেকে মাসির আদরটা বেশি হয়, বুঝবেন সন্দেহ আছে, ঠিক নেই?
মা নিজেই সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার কাছে গিয়া বলবে মা গো আমি তোমার সন্তান। কিয়ামতের কঠিন ময়দানে একটা মুসিবতে পড়ছি, মা হইয়া যদি সন্তানের পাশে তুমি দাঁড়াইতা, মা সন্তানকে ভালো করে চিনবে, কিন্তু একটা নেকির ভয়ে সন্তানকে পরিচয় দিবে না। কি বুঝলেন? মা নিজের সন্তানকে একটা নেকির কারণে পরিচয় দেয় না। বাবার কাছে যাবে, বাবাও চিন্তা করবো যদি অন পরিচয় দেই বলে হয় তুই আমার ছেলে আসিলি, আমার কাছে তো নেকিও কি বুঝে লেখা আমি বিয়েই করছি না, ফুলাইব হইতে। যুবক ভাইরা চিন্তা করে আসরের মাঠ এটা কত ভয়ঙ্কর। এই মা তার সন্তানকে পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, তার মানে কেউ কারো হবে না। মা তার সন্তানের পাশে, ইমানের পরীক্ষা ছাড়া কোনো মানুষ আপনারা পাস করতে পারবেন না। পরীক্ষা হবে এটা নিশ্চিত। যেই মানুষগুলারে আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিল তারাও পরীক্ষা দিছে না? বিনা পরীক্ষা পরীক্ষা। তুমি আর আমিও ইমানদার দাবি করব আর পরীক্ষা হবে না, এটা সম্ভব না। আল্লাহ কাউরে গরিব বানায় পরীক্ষা করবে, গরিব বানাইয়া পরীক্ষা করবে। বুঝে নিতে হবে গরিব হওয়াটাই আমার সাবজেক্ট, এটাই আমার পরীক্ষা, এই সাবজেক্টে আমাকে পাস করতে হবে। আল্লাহ কাউরে ধনী বানাইব, কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানাইতে পারে। বুঝে নিতে হবে এটাই আমার সাবজেক্ট, এখানেই পাস করতে হবে। কাউরে মালিক অসুস্থতা দিবে, বছরের পর বছর খালি অসুস্থ, এরকম মানুষ আছে না? আবার কাউরে মালিক পেরেশানির মধ্যে রাখে, মুসিবত, খালি মুসিবত। বুঝে নিতে হবে এটাই তোমার একটা পরীক্ষার সাবজেক্ট। সর্বহালতে আমরা বলবো আলহামদুলিল্লাহ, কারণ গরিব বানাইয়াও পরীক্ষা নিতে পারে, কথা হয় না? যুবক ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিল, সাধারণ না, কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো, প্রতিদিন মালিকের সঙ্গে কথা বলতো। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল মুসা পয়গম্বর, রাস্তার মধ্যে এক বৃদ্ধা মহিলা, শরীরে ভালো করে কাপড় নাই, এত বৃদ্ধা, তার একটা ঘর নাই, পেটে খাবার নাই। এই মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায়া বলে, মুসা পয়গম্বর আমি শুনছি তুমি নাকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো, মালিকের সঙ্গে প্রতিদিন কথা বলো। মুসা রে, আমি দাঁড়ায় আছি তোমার সাক্ষাতের জন্য। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে যখন তুমি সাক্ষাৎ করবা, যখনই তুমি কথা বলবা, আমি বুড়িটার জন্য আল্লাহর কাছে একটু কথা বইল। আমার মালিকরে বলবা, আমার মালিক কেন আমার এত গরিব বানাইলো, এত গরিব বানাইলো? নাই আমার কিছু নাই, ওই যে একটা সুপ্রি ঘর, ভিতরে বৃষ্টি পড়ে, কোন রকম এই ঘরের ভিতরে আমি জীবন যাপন করি। এক বেলা যদি খাই তাহলে আরেক বেলা খাইতে পাই না, আমি এত গরিব। মুসা একটু আল্লাহর কাছে বলবা। মুসা নবী বৃদ্ধা মহিলার কথাটা মনোযোগ দিয়ে শুনছে, বলে ঠিক আছে মাথায় রাখলাম। মুসা নবী চলে যাচ্ছে তোর পাহাড়ে, রাস্তার মধ্যে একজন ধনী ব্যক্তি ওনার আটকাইছে, এত ধনী, এত ধনী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, মুসা পয়গম্বর শুনছি আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, প্রতিদিন নাকি আপনি সাক্ষাৎ করেন। মুসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে কথা বলার শেষে আমার কথা একটু বলবেন। আমার একটা কাজ হলো, আল্লাহ আমারে এত সম্পদ দিছে, এত সম্পদ, এত সম্পদ, আমি আর এই সম্পদের লোড বহন করতে পারি না। এত কেন দিল?
আমার এত সম্পদের দরকার নেই। আপনি একটু আল্লাহরে বলবেন মালিক যেন আমার সম্পদ কমায়া দেয়, এত সম্পদের আমার দরকার নেই। আপনি একটু আল্লাহরে কইবেন। মুসা নবী কইরা বলা ঠিক আছে আমি বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছে। রাস্তার মধ্যে দেখে একজন লোক হাঁটতে পারে না, পা নাই, হাতও নাই, জবান আছে। কি শুরু করছেন ভাই? যেগুলো আমি দেখতারি না, বিরক্তিরা। আপনারা ওয়াজের মাঝখানে বামার ঢুকাইতেছেন, গুড়াগার আসেনি আরো কুলো লইয়া না করে আপনারা যেটি ওয়াজ শুনবো বাড়ির গেদেন ঘুমাইতেছে। আর বাচ্চা কাচ্চারা টুপি একটা মাথা দেখো ওয়াজ গিয়া, যে ওয়াজ শুনবে হে বাড়ির ঘুমায়, আর যত গুড়াগারা আছে সব পাঠাই দেয়। তখন ঠিক করলে কি হইব? আইনা তো বোয়ান একবার আমার সামনে যাতে বামাটা ঢুকাইতে পারে। এরাতে ছোট মানুষ, এরা কি আপনি আমার মতো বুঝে? এরা কথা কইব, এটা স্বভাব, ছোট মানুষ। কিন্তু যারা বুঝতার এরা এখানে বসানো ঠিক হয়েছে না। আল্লাহর রাস্তে বিরক্ত করেন না ভাই। একটা ধ্যানে ওয়াজ করলাম, মাঝখানটা দেন কথা কয়ে 12টা বাজে। এগুলা তো ঠিক না। কথা কয়েন না, কথা কয়েন না। কথাগুলো একটু মনোযোগ দেন, শুনেন। প্রথম আটকাইছে কে? গরিব, এরপরে ধনী, এখন প্রতিবন্ধী, পা নাই, হাতও নাই, শুধু কথা বলতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেয় একেবারে নিচে পড়ে রইছে, পাও নাই, হাতও নাই, দেখা হইতে পারে না। নিচ থেকে কয় মুসা পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, জানি আপনি নাকি আল্লাহর সঙ্গে কথা বলেন। বড় আশা লইয়া সারাটা দিন আপনার অপেক্ষায় আমি এখানে দাঁড়ায় আছি, শুয়ে আছি। একটু আমার দিকে তাকায়া দেখেন আমার পা দুইটা নাই। মুসা পয়গম্বর, আমার দুইটা হাত নাই গো, আমার দুইটা পাও নাই। মুসা রে, আমি শুধু এতটুকু জানতে চাই আমার মালিকের কাছে যে আপনি একটু আল্লাহর জিগাইবেন আমারে কোন খামে বানাইছে, আমারে কোন খামে বানাইছে। আমার দিয়ে হাতও নাই, পাও নাই, আমি খাই আর ঘুমাই, আমার খাম কিতা? আমার আল্লাহ কেন বানাইলো? আপনি আল্লাহর একটু জিগাইন। আমার মালিক যে আমারে বানাইছে কোন কাজের জন্য বানাইছে কিনা, না বেহুদই বানাইছে আমারে? দুনিয়া তো আমার বরবাদ হয়ে গেল, কারণ আমার হাতও নাই, পাও নাই। তাই আমার আল্লাহ যেন আমারে জানায় যে আমারে কোন খামের লেগে বানাইছে। তিন ব্যক্তির অভিযোগ লইয়া মুসা পয়গম্বর চলে গেল তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো। কথা বলার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আপনার কাছ দিয়ে যাওয়ার আগে, কথা বলার শেষ হওয়ার আগে তিনটা ব্যক্তির অভিযোগ জানাইতে চাই। আল্লাহ জানেনি? কথা কয় না, আল্লাহ তো সবই জানে। শুনি। এক নাম্বার অভিযোগ হলো, একটা বৃদ্ধা মহিলা রাস্তার মধ্যে আমার আটকাইছে। তার অভিযোগ হলো তার কিছুই নাই। তার এত গরিব কেন বানাইলেন? আমার কাছে বলছে আপনি যেন তারে ধন সম্পদ দেন। এটা হলো প্রথম মহিলার অভিযোগ, যে গরিব, আল্লাহরে কই আমার কিছু দিত। দুই নম্বর ব্যক্তি হলো মালিক, তার এত ধন সম্পদ দিছেন, এখন আর সে সম্পদ নিতে চায় না। তার ধন সম্পদ কিভাবে কমবে, কিভাবে নষ্ট হবে, আপনি আল্লাহ বইলা দিতেন। তিন নাম্বার ব্যক্তিটা হলো, তিন নাম্বার ব্যক্তিটার হাতও নাই, পাও নাই, এক বুক কষ্ট লইয়া আমারে প্রশ্ন করছে কেন তারে বানাইছেন। কোন কাজের জন্য যদি বানায়া থাকেন আল্লাহ আমারে যেন আপনি বলেন। তিন প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রওনা দিছে। যাওয়ার সময় রওনা দিছে, প্রথম ব্যক্তি আটকাইছে। প্রথম ব্যক্তি হলো ওই বুড়ি বেটা আটকাইছে। বুড়ি হয়ে ঘটনা কিটা? কথাটা তো হইছে নি, বলা হইছে তো। তখন সিদ্ধান্ত কি হইছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুড়িমা আপনার এই হালত আমি আল্লাহর কাছে বলছি,
মালিক আপনাকে যে সাজেশন দিছে এটা মাইনা চললে আপনার ধন সম্পদ বেড়ে যাব। কয় আল্লাহ কি বলছে? কয় আল্লাহ কইছে আপনি বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করতেন। আপনারা বাড়িতে সুবহানাল্লাহ কইবেন? আচ্ছা আপনারা কি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নাই কেন পাগল বইতল মমি সিংগাইছে না লক্ষণ আমার বুঝতেই বতো ব্রাহ্মণবাড়ির বাড়াইতে রং না ট্যাঙ্কারটা মিছিল করে যায় বাড়াইতে হেডা মেডা লয়ে বাড়ি জায়গা কিন্তু আওয়াজও তো বোঝা যায় মমি সিংগাইছে মি লক্ষণই রং বোঝা হইতেছে ব্রাহ্মণবাড়ির বাড়ান মানে একটা আওয়াজ থাকে হুঙ্কার থাকে ট্যাঙ্কারটা মিছিল করেছে বাপরে বাপ বাপরে বাপ আপনারা আমরা ডরাই কিন্তু আজকে আমি বুঝতেছি যে আমি কোনো এক উত্তরবঙ্গে আসছি আল্লাহর কাছে তো আওয়াজ দিয়ে নি কেন সুবহানাল্লাহ আসেনি শিকার আসেনি আমরা কি করব শুকরিয়া আদায় করব যারা গরিব শুকরিয়া আদায় করব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মা আমার আল্লাহ বলছেন আপনি বেশি 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 করে মালিকের শুকরিয়া আদায় করতেন তাহলে আল্লাহ আপনার ধন সম্পদ বাড়ায়া দিবে বেডির কাছে মেজাজ গরম হইয়া বেশি বুড়া হইলে মেজাজটা একটু গরম কেটকিটা মেজাজটা বেশি যারা বুড়ার সাথে কথা কয়ে দেখেন টাস করে গুছুতে লাগা বালা কথা তো সেটা জায়গা তুই মহিলার জন কইছে আমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করে না বেডির কাছে সেটা কয় মিয়া শুকরিয়া আদায় করতাম আমি কিতা দিছ আমারে আমি কিতাব দিয়ে শুকরিয়া আদায় করতাম দিলেন না করতাম আমার কিতা আছে আমি শুকরিয়া আদায় করতাম বেডি এমন সেটা সেচ্ছে আমারে দেই নাই কিচ্ছু আবার কয় বলে আমি বলে শুকরিয়া আদায় করতাম যখন সেটা সেটি শুরু করছে কিচ্ছু দিছে না ছায়া দেহে বেডি যে একটা জুফরি গর আছি যে বাতাসে উড়াই লই গেছে ওনার থাকবো কো এটা তুই থাকতো কিন্তু বাতাসে এটা উড়াই লই গেছে যা আছে এটাও শেষ যেটা গেছে গা হন বুঝা যায় এটার কদর আসেনি থাকলে জিনিসের কদর নাই গেলে গা এটার কদর বাড়ে না হয় আগে গেলে ঘুমাইতো এখন তো ঘুমো নাই তো বেটি তো শুকরিয়া আদায় করতে আল্লাহ বাড়াই দিত হয় আমার কিচ্ছু দিছে না আমি শুকরিয়া আদায় করতাম আল্লাহ হতে দিছি না যখন জুফরি অটো লয়ে যাই বাতাসে দিছে উড়াই লয়ে গেছে মহিলা শুকরিয়া আদায় করতে রাজি না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বইলা সামনের দিকে রওনা দিছে ধনী ব্যক্তি আটকাইছে আল্লাহর পয়গম্বর আমি আপনার অপেক্ষায় অপেক্ষায় এতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি কখন আসবেন আর কখন জানাবেন বলে আমি আপনারে বলছিলাম যে আমার ধন সম্পদ বেশি এত বেশি এত বেশি এত বেশি এত বেশি কোন কাজ করলে পরে আমার ধন সম্পদ কমে যাবে সেটা আপনি আমাকে একটু জানায়া দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ বলছে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করাটা বন্ধ করে দাও যদি মালিকের শুকরিয়া আদায় না করো তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে এবার ধনী ব্যক্তি বলেন এটাই যদি হয় তাহলে কেমনে সম্ভব যেই মালিক আমার হিরো জিরো থেকে হিরো বানাইছে আমার মালিক আমার জিরো থেকে হিরো বানাইলো আমার ছিলই না কিছু আমার মালিক আমার এত ধন সম্পদের মালিক বানাইলো এখন বুঝি আমার মালিকের প্রশংসা বাদ দিয়া দিব এটা তো সম্ভব না আমার যদি তামাম পৃথিবীও হয়ে যায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব না বন্ধ করে না ধন সম্পদ খালি বাড়ে এইজন্য বেশি 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 করে আল্লাহর শুকরিয়া আদায় করা কথা হয় না লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বাড়ায়া দিব আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আযাব দিব আমরা কোনটা করব সর্বহালতে আমরা বলবো আলহামদুলিল্লাহ কথা হয় না বড় লোক মানুষ স্বীকার করে নিল মালিক আমার এত সম্পদ দিল আমি কেমনে রে মালিকের না শুকরিয়া আদায় করি এটা আমার দ্বারা সম্ভব না আল্লাহ তার প্রতি আরো খুশি হয়ে আরো বাড়াইতেছে সুবহানাল্লাহ শেষে গেছে প্রতিবন্ধীর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে হাত নাই পা নাই লোকটা অপেক্ষায় আছে
এ মুসা পয়গম্বর, সারাটা দিন আপনার জন্য অপেক্ষায় ছিলাম, আমার পাও নাই, আমার হাতও নাই, আপনার অপেক্ষায় ছিলাম শুধু এতটুক জানার জন্য। আমার একটা আফসোস, আমার মালিক আমারে কেন বানাইলো, কেন বানাইলো, কেন বানাইলো এটা জানার জন্য। আমারে বানাইতে গিয়া মালিক হাত দেয় নাই, আমার মালিক আমারে পাও দেয় নাই। বলুন মুসা পয়গম্বর, আমার আল্লাহ আপনারে কি বলছে? মুসা পয়গম্বর বলেন, শোনো, আমার আল্লাহরে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম, মালিক বলছে জাহান্নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে, এই গর্তটার তোমার শরীরে সমান, এই গর্ত আর তোমার শরীরটা সমান, ওই জায়গাটা খাটবার লাগে আল্লাহ তোমারে বানাইছে। সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইব, সুবহানাল্লাহ। কোনা না কুন্ডা লাগাইতো এটাও জানে না, মিলা লিল একটা যে হান্দি লাগে, চিন্তা করে দেখছে যে হান্দি লাগে লাগা নিলাম। মুসা আলাইহিস সালামকে কয়ো, তোমার তো এমন এক জায়গা লেগে বানাইছে যে জাহান্নামের ভিতরে ছোট্ট একটা গর্ত আছে, এইটার বডিটা তোমার সমান হয়। আল্লাহ চিন্তা করছে যে এইটাতে তোমার ঢুকাই দিব। তখন হে কিতা করছে, আমরা তো হলে বলে দূর 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 মিয়া, এই খবর লাগে নি তোমার দ্বারা ইসলাম সেটার কথা নেই, সেটা মিথ্যা, আমরা ভাই আর গেলাম গেলে। কিন্তু এই লোক কি কইছে জানে, এই লোক ওই নিচে ভরি লাফাইতেছে, এমন খুশি হয়েছে, চিৎকার দেয়া কয় আলহামদুলিল্লাহ, এতদিনে আমি বুঝতে পারলাম আমার মালিক আমারে বেহুদা বানাইছে না, আমারে কোনো একটা কাজের লাগে আমারে বানাইছে। আমি আমার মালিকের সিদ্ধান্তের উপরে আলহামদুলিল্লাহ। যদি আমার মালিক আমার জাহান্নামের গর্ত বরট করার লেগা বানায়া থাকে, মালিকের এই সিদ্ধান্তের উপরে আমিও আলহামদুলিল্লাহ। এতদিন পরে বুঝতে পারলাম মালিক আমারে কোনো কাজের লেগে বানাইছে, বেহুদা বানাইছে। এই মালিকের প্রশংসা শুরু করলো। আল্লাহ তার এই প্রশংসা শুই না, সাথে সাথে মালিক খুশি হয়ে গেছে। আল্লাহ তারে পূর্ণ সুস্থতা দান করছে। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, এখান থেকে আমার আপনার শিকার দরকার আছে। আল্লাহ কাউরে গরিব বানাবে, পরীক্ষা করবে, কাউরে ধনী বানাবে, পরীক্ষা করবে, কাউরে মুসিবত দিবে, পরীক্ষা করবে। কথা বলেন যেন আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা কারা? আমিনু কামা আমানান নাস, ওই মানুষের মতো তোমরা ঈমান আনো। ওই মানুষ বলতে আব্দুল্লাহ বিন তামের, উনিও হতে পারে, আসিয়াও হতে পারে, সাহাবায়ে কেরামদের মতো মানুষ হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রে। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ নিজে সুসংবাদ জানায়া দিছে, ওরা জান্নাতি। সুবহানাল্লাহ। দুনিয়ায় জান্নাত দিছে, তাই ঈমানের পরীক্ষা দিছে। আমাদেরও ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা কেন? যুবক ভাইরা, ঈমান কারে কয় গো? ঈমান কারে কয়? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসে গল্প করতেছে। মক্কার এক সাইড থেকে প্রায় কিছু সংখ্যক লোক নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, হুজুর, দূর, বহু দূর থেকে আমরা আসছি, আমরা এমন একটা সাইড থেকে আসছি যেখানে কালেমার দাওয়াত পৌঁছায় নাই। আমরা যারা কালেমা পড়ছি গো, কালেমা পড়ছি, কিন্তু আমাদেরকে তালিম দেওয়া হয় না। তাই তালিমের জন্য কিছু সাহাবীদেরকে দেন, যারা আমাদেরকে দিন শিখাবে, ইসলাম শিখাবে। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করেন, কথা শুনেন মনোযোগ দিয়া, এই ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কোথার থেকে আসছে? দূর, বহু দূর থেকে প্রায় 10-12 জন লোক আসছে রাসূলের কাছে, যে আমরা যে জায়গা থেকে আসছি হুজুর, এখানে মাদ্রাসা নাই, বলতে দ্বীনি শিক্ষা নাই, তা আমরা শিখবো কোথা থেকে? আমরা কিছু সাহাবী দেন, এরা আমরা দিন শিখাইবো, ইসলাম শিখাইবো। আল্লাহ রাসূল বলেন কথা তো ঠিক। রাসূল বলেন ঠিক আছে, তোমরা কতজন নিবা? বলে 10 জন সাহাবী।
10 জন সাহাবী বাচ্চা এই লোকগুলা 10 জন সাহাবী নিয়ে রওনা দিছে। রাস্তা যাওয়ার পরে এই যারা 10 জন লোক আনছে এই লোকগুলা এই 10 জন লোকরে রাস্তায় নিয়ে ঘেরাও করে দিছে। তার মানে কি বুঝলেন? যারা গেছে সাহাবীদেরকে আনার জন্য এরা কি মুসলমান ছিল? মুনাফিক। এরা মুসলমানের বেশ ধরে, মুসলমানের লেবাস কইরা এরা গেছে রাসূলের কাছে লোক আনার জন্য। কিন্তু রাস্তার মধ্যে এসে এরা দেখে সাহাবায়ে কেরাম ঘুরাতে বসা ছিল, দেখে যে লক্ষণ তো খারাপ, যারা আনছে এরার কাছ থেকে আবার চতুর্দিকে লোক আইসা চতুর্দিকে এরা ঘেরাও করেছে। বোঝা গেল এরা নবীর কাছে গিয়ে যে অভিনয়টা করছে মূলত তারা মুসলমান ছিল না, তারা মুসলমানের দুশমন ছিল। লেবাসের আড়ালে সাহাবীদের দুশমন নবীর দুশমনরা গেছে। ওই সাহাবীদের মধ্যে 10 জন ছিল, এর মধ্যে এরা গুড়ার উপরে 7 জন মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 7 জনকে তারা তীর নিক্ষেপ করে 7 জন শাহাদাত বরণ করছে। উঠে এই গুড়ার উপরে রয়েছে 3 জন। এই 3 জনকে ধইরা না তারা এক জায়গায় রাখছে। তো সাহাবায়ে কেরাম বলল, তোমরা আমাদের সাথে এমন গাদ্দারিটা কেন করলা? আমাদের 7টা বাইরে তোমরা শহীদ করে দিলা। তোমরা না বললা যে তোমাদেরকে আমরা দিন শেখানোর জন্য রাসূলের কাছ থেকে বইলা আমাদেরকে আনছো, আইনা আমাদের রাস্তার মধ্যে তোমরা হত্যা করলা, এমন গাদ্দারি তোমরা কেন করলা? এরা কয় আমরা বদরের যুদ্ধে প্রতিশোধ নিছি, বদরের যুদ্ধে তোমরা আমাদের বাপ চাচাদেরকে হত্যা করছো, তাই সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কৌশলে তোমাদেরকে তোমার নবীর কাছ থেকে নিয়ে আইনা রাস্তায় তোমাদেরকে হত্যা করে প্রতিশোধ নিছি। এদের মধ্যে 3 জন রয়েছে না, সাহাবীরা বলা শুরু করলো, তোরা কাপুরুষ, তোরা কাপুরুষ যদি না হতি তাহলে রাস্তার মধ্যে না মারার তো বেড়া হইলে যুদ্ধ কর আমাদের সাথে। এই কথা বলার কারণে বাকি 2 জন হত্যা করছে। আর রয়েছে কত? আর একজন মেরে লিছে, আরো প্রায় 9 জন মেরে লিছে। কত বড় মর্মান্তিক ঘটনা! আমি শুধু ইমানটা বুঝাইতে চাই, মনোযোগ দিয়ে শুনুন। মেরে লইল 9 জন, রয়েছে একজন। এই একজনের পিছন দিয়ে হাত বাঁধছে, বান্ধা জোর দবস্তি কইরা এক ঘরের ভিতরে বন্দী করে রেখে দিছে। তো ঘরের ভিতরে বন্দী করে রাখছে, খাওন দেয় না, পানি দেয় না। এমন অবস্থা কদিন মানুষ বাঁচে, খাওয়ানো নাই, পানিও নাই, নির্মম ভাবে তাদেরকে ঘরের মধ্যে বন্দী করে রাখছে। এই সাহাবী এই ঘরের ভিতরে বন্দী। এই যে ঘরের ভিতরে বন্দী করে রাখছে, এই ঘরের পাশে আরেকটা ঘর ছিল, ওখানে একজন মহিলা ছিল। এই মহিলা ছিল যারা দইরা আনছে সাহাবীরে, তাদের বোন ছিল। এই মহিলা চিন্তা করলো, এই ঘরের মধ্যে একটা লোক রে বন্দী করে রাখলো, খাওয়ানো দেয় না, পানিও দেয় না, বাচ্চা না মরছে, এরা তো একবার দেখো না, দেখি যায় মরে নিয়ে গেছে গা। দরজার সাইডে খুললা দেখে যেন মরে নাই, উনি সুস্থ আছে এবং উনার মধ্যে টেনশনের কোনো চাপও নাই। আছে না যে আমার বন্ধু ঘুরে রাখছে, মানসিক একটা চাপ, কষ্ট, পেরেশানি, মাইরা নিলা, এরকম কোনো চাপ নাই। তুই মহিলা তাকায় চিন্তা করতেছে, লোকটা খাইলো কি, এতদিন ধরে যেটির ভিতরে রাখলাম, খাওয়ানো দিল না, মারবার এতে রাখছে, মরলো না, শরীরও বালা, চেহারার মধ্যে পেরেশানির কোনো চাপ নাই। কতক্ষণ তাকায়া দেখে ওনার মাথার উপরে এমন কিছু ফল দেখা যায় যে ফলগুলা আরবে কোন সময় অতীতে দেখে নাই। সুবহানাল্লাহ। এই মহিলা তার সূর্য যে ঘর তো চতুর্দিকে বন্দি, ফল এনে দিল কেন? আর এই ফল তো অতীতে দেখি না, এত দামি দামি ফল পাইল। তখন উনি ওই মহিলা দরজার থেকে জিজ্ঞাসা করতেছে যে তোমার তো বন্দি ঘুরে রাখা হয়েছে ঘরের ভিতরে, বাহির দিয়ে তালা মারা, ঘরে ঢোকার কোনো সিস্টেম নাই, আজকে কয়েকদিন যাবত তোমাকে এক ফোঁটা পানিও দেওয়া হয় না, তো তোমার এই ফলগুলা দিল কে? আর তুমি তো বাক্কাইডে খাইতেছ, ঘটনা কি? তখন বলল, তোমার ভাইয়েরা যেই রবের উপরে ঈমান আনার কারণে আমাকে ঘরে বন্দি করে রাখছে, সেই রব আমাকে এতদিন ধরে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। ঈমান এমন এক জিনিস, আমারে খাওয়াইতেছে আমার রব। এই মহিলা আশ্চর্য চিন্তা করেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আসমানি ফয়সালা জান্নাতি ফল খাওয়াইতেছে ঘরের ভিতরে। মহিলাটা দেখছে,
তো কয়েকদিন পর পর্যন্ত ওনারে তার মারা যায় না, শহীদ হয় না, এই জন্য কাফেররা চিন্তা করলো যে ওনারে হত্যা করবে। এরপর একজন লোক এসে বলতেছে, কিছুক্ষণ পরেই তোমাকে হত্যা করা হবে, প্রস্তুতি নাও। ওনার মধ্যে কোনো চাপ নাই, টেনশনের কোনো চিন্তা নাই। আসলে একটা চিন্তার বাস থাকে মাথায়, চেহারা এরকম না, ফ্রেশ। ঘর থেকে ওনাকে বাহির করছে, বাহির করে ওনার সামনে নিয়ে যেখানে রাখছে, পিছনে একটা খাট, এরকম খাটের বড় একটা তক্তা রাখছে, এটার মধ্যে ওনার এইভাবে রাখছে। এই হাতের মধ্যে ফেরাক ঢুকাইছে, হাতে দিয়া ফেরাক ঢুকাই এইভাবে ওনার এইভাবে রাখছে। চিন্তা করে যে ঢুকাইবার আগে ওনার যখন স্টেজে তুলবো, এটি খাটের উপরে দাঁড় করাইছে। জিগায়, শেষ ইচ্ছা কি তোমার বলো? উনি বলেন, আমার শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। উনি নামাজও দাঁড়াইছে, নামাজ দাঁড়াইছে পড়ে উনি শর্টকাটে নামাজ শেষ করছে। কাফেররা যারা ওনারে বন্দি করছে, এরা জিজ্ঞাসা করলো, তোমার তো একটা সুযোগ আছে নামাজটা একটু লম্বা করা, এত শর্টকাট করলা কেন? উনি যে উত্তর দিছে যে আমি যদি নামাজ লম্বা করতাম, নামাজে যখন দাঁড়াইছি নামাজে স্বাদ পাইছি, খুব মজা পাইছি, এত মজা পাইছি নামাজ ছাড়তে মন চায় নাই। কিন্তু চিন্তা করছি আমি যদি নামাজ লম্বা করি আর তোরা যদি কস বলে মুসলমানরা মরণকে ভয় পায়, এই জন্য নামাজে দেরি করতেছে। এই কথা যখন স্মরণ হয়েছে নামাজটা শর্টকাট করছে। সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আমি আমার মরণের জন্য তোদেরকে হাসতেও দিব না, তোরা যেন এই জিনিসটা চিন্তাও করতে পারস না যে মুসলমানরা মরণের ভয়ে নামাজ লম্বা করছে, এই নামাজ শর্টকাট করছে। ওনারা যখন খাটের সঙ্গে দাঁড় করাইছে, 2 হাতে ভালো করে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে, শরীরে পেরাক মারছে। যুবক ভাইরা আমার, একটা জীবন্ত মানুষের শরীরে যদি পেরাক মারা হয় কেমন কষ্ট হয় সেটা কি আপনার ওয়াজ করে কোন লাগবে? একটা মানুষের শরীরে কিভাবে পেরাক মারা শুরু করছে, একটা দুইটা নয়, অসংখ্য পেরাক ওনার শরীরে মারতে লাগলো, সারা শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এক পর্যায়ে একজন বেঈমান এসে বলে, খুবাইব, এই পর্যন্তই তোমাকে শাস্তি দেব, মৃত্যুদণ্ড দিব না, একটা শর্তে। বলে কি শর্ত? বলে তুমি গলা উঁচু করে শুধু তোমার নবী মুহাম্মদকে একটা গালি দিবা, নাউজুবিল্লাহ। আরবের একটা সিস্টেম হইল, রাগ উঠলে যদি আপনি থুতু মারেন, কেন মুখ থুতু মারলে আর রাগ আরো বেশি উঠে, মারাত্মক চিন্তা জায়গা। আরবে দেখবেন খুব মারাত্মক, ঠাস করে গুসা উঠলে থুতু মাইরা দেয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে রাসূলকে গালি দিলে ছেড়ে দিন, উনি ঠাস করে থুতু মেরে দিয়েছে কাফেরের মুখ। বলছে, আমারে তুই রাসূলকে গালি দিয়া যে জীবন আমি ভিক্ষা পাবো, এরকম 1000 বছরের জীবনকে আমি লাথি মারি। নবীর বেয়াদবির জিন্দেগি আমার দরকার নাই। চিন্তা করছে এরারে কয় ঈমান, এটারে কয় কথা কয় না ঈমান। নেক আমল লইয়া যদি তোমরা কবরে যাও, আল্লাহ জান্নাতের মেহমান তোমাদেরকে বানায়া দিবে। এরকম বহু সাহাবীদেরকে নবী সান্ত্বনা দেয়, কিন্তু নির্যাতন বন্ধ হয় না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী আম্মার, এই আম্মারকে আবু জাহিল না বাইদা রাখছে। আম্মারের মা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ছেলেকে এমন নির্যাতন করছে, ছেলের সামনে মারে উলঙ্গ করছে শুধুমাত্র ঈমানের জন্য। জান্নাতে যাওয়ার আগে, শাহাদাতের পেয়ালা নসিব হওয়ার আগে মা তার সন্তানকে নসিহত করে গেছে, আম্মার রে, আমি যদি এখন শাহাদাত বরণ করি বাবা, দুঃখ নাই, কিন্তু সব হালতে সাবধান, বেঈমানের কাছে মাথা নত করবি না, বেঈমানের কাছে মাথা নত করবি না। মা শাহাদাতের আগে সন্তানকে এই কথা বলে গেছে। আর ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইয়েরা, আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে, আমাদের উপরও পরীক্ষা আসবে। আমরা দুনিয়ার সব কিছুর কাছে মাথা নত করতে পারি, ঈমানের ক্ষেত্রে কোনো বেঈমানের কাছে মাথা নত করব না। কথা হয় না? পরীক্ষা আসবে।
বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু আমরা বেঈমানদের কাছে মাথা নত করব না। ঈমানের জন্য জীবন যদি দিতে হয় আমরা জীবন দিব। রাজি আছেন? আর যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। তাই আমরাও সিদ্ধান্ত নিব, ঈমান যেহেতু আনছি রে, নিজের ঈমানদার দাবি করছি, ঈমানের পরীক্ষা কিন্তু আমাদের উপর আসবে। কথা হয় না? ঈমানটা দুর্বল করলে চলে। এখন আপনার ঈমান তো জাগাত নাই, একবার আল্লাহর কাছে যান, একবার বাবার কাছে যান, তো দুনো ভ্যারাইটি চলে আপনি কেমন হইব? হ্যাঁ, কথা কইটা তুই বাবার কাছেও চায়, আল্লাহর কাছেও চায়, তাহলে ঈমান থাকবে না জায়গা? আমার সবকিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ কার জন্য? সবকিছু আমার সবকিছু আল্লাহর জন্য। আমার যদি কোনো কিছু চাইতে হয় কার কাছে চাইব? আরো জুড়ে। আমার সন্তান নাই, চাইব কার কাছে? আমার মালিকের কাছে। গভীর রজনীতে আপনি যায় নামাজে বসা মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। মালিকের কাছে সন্তানের জন্য দোয়া চাইবেন। কসম খোদার, কোনো বাবার কাছে যাবেন না, কোনো মাজারে চাইবেন না, কোনো বাজারে চাইবেন না। চাইতে যদি হয় কার কাছে? আর এই কপালটা, এই মাথাটা, এটা কার জন্য? আল্লাহ ছাড়া এই মাথা আমরা কারো কাছে নত করব না। কথা হয় না? শিরিকের কয়েকটা ধরন আছে। ঈমান রক্ষা করার জন্য প্রথম শর্ত হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। এ কথা হয় না? আমরা দেশের মানুষ আ জায়গায় বে জায়গায় মাথা টেকায়া দেয়। কথা হয় না? শিরিক এমন একটা জিনিস, সব মাফ হবে কিন্তু শিরিক গুনাহ মাফ হইতো না। কথা কি বুঝুননি? গুনাহ করছেন, তওবা করলে তো আল্লাহ মাফ করবো, কিন্তু শিরিক যদি করেন শেষ। এজন্য শিরিক করা যাবে না। কথা বুঝতেছেন? কারো কাছে চাওয়া শিরিক, মাথা আ জায়গায় বে জায়গায় টেকানো শিরিক। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। কথা কয় না? শিরিক করবে? শিরিক করলেন তো শেষ, জিন্দেগি সব বরবাদ। আমার যুবক ভাইরা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। এই মাথাটা কার জন্য? সেজদা দিব কোথায়? আল্লাহর কুদরতি পায় সেজদা দিব। তাই মাথা কারো কাছে নত করব না। নাজিয়াছি শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। মাথা নত করন যাইবনি? কথা দি কই না, প্রতিটা কথায় আওয়াজ দিতে বতো। মাথা নত করতা জানি আরে বাঙ্গা কোন লাগবে আপনারা রে? কত জায়গায় বে জায়গায় সেজদা দিয়া পড়ে থাকে। বাস্তব না বাস্তব? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পায়ে ঘরের পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা যে নোয়ায়। পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা যে নোয়ায়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিকে যেও না। কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিকে যেও না।
শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। রাজি আছি? আমার যুবক ভাইরা, সব গুনাহ মাফ করে রে, কিন্তু শিরিক গুনাহটা আল্লাহ মাফ করতে পারে না, এটা মাফ হয় না। আল্লাহ সব বরদাস্ত করি, কিন্তু শিরিক বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইরা, শেষ কথা কোন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা শর্তের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। একটা শর্ত হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। দুইটা শর্তের বিনিময়ে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের মেহমান বান্দাদেরকে বানাবো, আমি আল্লাহ স্বয়ং মেজবান হব। চিৎকার দিয়া কোন সুবহান। শর্ত হইল দুইটা। কয়টা? দুইটা শর্তের বিনিময়ে মালিক বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এবার আসুন ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। এই নেক আমল কোনটা? এই যে আজকের মাহফিল আপনারা বসছেন, প্রচন্ড গরম আমি বুঝতেছি, এত গরম এত গরম এত গরম, এরপরও মৌমাছির মতো গায়ের সঙ্গে গা লাগায়া বসে আছেন। কত যুবকরা এই টাইমে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, খেলাধুলা দেখে, ফ্রি ফায়ার খেলে। তাকায়া দেখেন অনেক নওজোয়ান ভাইয়েরা দাঁড়ায় আছে, তারা ঘুমায় নাই, খেলাধুলা বাদ দিয়ে আজকে এখানে বসছে। প্রতিটা হরফে 10টা করে নাকি আপনার আমলনামায় আল্লাহ ঢুকায়া দিছে। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল, যেখানে একটা নেকি মা দিবে না, যেই জায়গায় একটা নেকি বাবা দিবে না, সেই জায়গায় কত নেকির দরকার। কথা কয় না? আল্লাহ বলেন ঈমান আর নেক আমল লইয়া যদি আসো, জান্নাতের ভিতরে মেহমান বানাবো। এরপরে আয়াতে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীদেরকে যখন জান্নাতের ভিতরে ঢোকানো হবে গো, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহর নবী বলেন এই জান্নাতীরা ঢোকার পরে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাবে না। সুবহানাল্লাহ। এই জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে তাদের সমস্ত যত আশা আকাঙ্ক্ষা ছিল, আফসোস ছিল, নিমিষেই শেষ হয়ে যাবে। তার মানে জান্নাতে কোনো আফসোস থাকবে না। জান্নাতে কোনো আফসোস, দুনিয়ার জমিনে মানুষের আফসোস শেষ হয় না রে। দুনিয়াটাই হলো একটা আফসোসের জায়গা, ঠিক নেই? আফসোস 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 আফসোস। কেউ যদি চেয়ারম্যান হয়, উপজেলার চেয়ারম্যান হইতে চায়, আসেনি? উপজেলার চেয়ারম্যানও যদি মালিক বানায়া দেয়, এখন দেখা যায় তার নিয়ত হইল এমপি। এবার এমপি ইলেকশন আল্লাহ ফাঁস করে দিচ্ছে। এমপি হওয়ার পরও তার স্বপ্ন শেষ হয় না, আবার মন্ত্রী হবে।
আল্লাহ মন্ত্রীও বানায় দিল। এখন চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না? ঠিক নেই? না মরলে তো বলতো না। তার মানে মানুষের আফসোস কোনোদিন শেষ হবে না। দুনিয়া এটা আফসোসের জায়গা, কথা হয় না? দুনিয়া আফসোসের জায়গা, কোনোদিন শেষ হবে না। লম্বা মানুষ, এই মানুষটা আরো লম্বা হতে চায়। খাটো মানুষ লম্বা হতে চায়, চিকন মানুষ মোটা হতে চায়, কালো মানুষ সুন্দর হতে চায়, গরিব মানুষ টাকাওয়ালা হতে চায়। টাকাওয়ালায় বাংলাদেশে বাড়ি হয় না, বেগম পাড়ায় বাড়ি করতে হয়। বেগম পাড়ায় হয় না, দেশের টাকা সব লুট করে নিতে হয়। মানুষের আফসোস কোনোদিন পুরা হয় না রে। এত টাকা পাওয়ার পরেও তার হয় না, এত টাকার মালিক হওয়ার পরেও তার আফসোস পুরা হয় না। আল্লাহ হয় দুনিয়া আফসোসের জায়গা। বিয়া যদি কেউ একটা করে আরেকটা করতে চায়, আরেকটা করলে আরেকটা করতে চায়, কিন্তু ঠান্ডা পড়ছে বাংলাদেশে জন্ম নিয়া, চাইলেও বেশি করণ যায় না, কিন্তু আফসোস আছে না নাই? জান্নাতের ভিতরে আল্লাহ বলেন কোন বান্দা বান্দির আফসোস থাকবে না, কারণ কোন খাটো মানুষ থাকবে না, প্রত্যেকটা মানুষ হবে 60 হাত লম্বা। কোন কালো মানুষ থাকবে না, প্রত্যেকটা মানুষ হবে ইউসুফ নবীর মতো সুন্দর। দুনিয়ার জমিনে যতগুলো আফসোস ছিল সব আফসোস আল্লাহ পুরা করবে। কারো কণ্ঠ খারাপ থাকবে না, দাউদ নবীর মতো কণ্ঠ হবে, চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর হবে, বডি আদম নবীর মতো হবে। আর রাজত্ব হবে রে, এত রাজত্ব দিবে, সর্বনিম্ন একটা জান্নাত থেকে আমার মালিক এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। আপনার আফসোস কি? কোনো আফসোস নাই। সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব। গাড়ি পাবে, বাড়ি পাবে, নারী পাবে, অট্টালিকা পাবে, কোনো জিনিসের অভাব নাই। কমপক্ষে বউ থাকবো 72টা, বুঝিনি আপনারা? কমপক্ষে বউ থাকবো 72টা, কোনো জিনিসের অভাব নাই। আর প্রতি জুমার দিন শুক্রবার আসলে আল্লাহ বলেন আমি জান্নাতুল ফিরদাউসে আমার বান্দাদেরকে মেহমানদারি করাবো। প্রতি সপ্তাহ একদিন আল্লাহ নিজে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। এইজন্য বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাত থেকে কোনোদিন আর বাহিরে হতে চাবে না। তবে এই যে নাজ নেয়ামত আমার মালিক দিবে, বলুন তো এমনি দিবে না শর্ত আছে? আরো জোরে। 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামল। নেকামল নেকামল ঈমান আর নেকামল লইয়া যদি কবরে যাও, মালিক বলেন ওয়াদা দিলাম জান্নাত দান করব। আমার যুবক ভাইরা, শেষ কথাগুলি আমি আপনাদের কাছে বলে বয়ান শেষ করছি। জানি প্রচন্ড গরমে আপনারাও বিরক্ত হচ্ছেন। আর কয়েকটা মিনিট, এই যে 2টা শর্ত আল্লাহ দিল, ঈমান আর নেকামল, 2টা শর্তের বিনিময়ে চিরস্থায়ী একটা জান্নাত আল্লাহ আপনারে দিয়া দিবে। এখন কি মনে করেন চিরস্থায়ী জান্নাতটা আল্লাহ দিবে 2টা শর্তের বিনিময়ে? এই 2টা শর্ত কি সাধারণ? আপনার কাছে মনে হইতেছে স্বাভাবিক? কারণ ঈমানের জন্য মানুষ জীবন দিচ্ছে, ঈমানের জন্য। এই জন্য রব্বে কারীম বলেন আমিনু কামা আমানান নাস। কেন বলল? ঈমান আনো ওই মানুষদের মতো, আমরার মতো কইছেন, ওই যে ওই মানুষদের মতো, তারা ঈমানের জন্য জীবন দিছে, নির্যাতন সহ্য করছে, কিন্তু ঈমান দেয় নাই। ঈমান দেয় নাই। আমাদেরকে 2টা শর্তের বিনিময়ে জান্নাত দিবে। এখন আপনি আমি বালিশের সঙ্গে একটু মাথা লাগায় চিন্তা করি, চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে, যেই জান্নাতে ঢুকলে আর মরণ নাই, যেই জান্নাতে ঢুকলে আর কোনো আফসোস নাই, অনন্তকাল সেই জান্নাত পাবো। এটাকে আল্লাহ আমরা এমনি দিয়ে দিব? বিনা শর্তে দিবে না। তাহলে আল্লাহ কেন বানাইলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন? বান্দা আমি মানব দানব 2টা জাতির বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, ঠিক নেই? গোলামি যদি না করছে
আল্লাহ কয় আমি তোদেরকে ছেড়ে দিব না। মনে করছ আমি ছাইরা দিছি, আমি কাউরে ছাইরা দেই না। আল্লাহ কি কাউরে ছাড়ছে? আপনারা কথা বলেন না দি আম্মারে ছাইরা দিছে, আম্মায় উপরে গিয়া জান বাঁচাইছে, কিন্তু ছাড়ে নাই। আল্লাহ কয় আমি ফেরাউনটাও ছাড়ি নাই, নমরুদ্দারও ছাড়ি নাই, এক কাউরে আমি ছাড়ি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানিয়ে ইবাদত করলে, যদি ইবাদত না করস, ওয়ালা কালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, ছাইরা দিব। কথা কই না দি